আজকে আমরা সর্বসাধারণ বাঙালি চাই, বাংলার মানুষ চায় যে সুষ্ঠু শান্তি বৈধ ভোটার ভোট দিতে যাক। আমার ভোটটা আমি দিই, সকাল সকাল ভোট দিই। তাহলে এইটার নমুনা যদি হয় তাহলে আমরা যাব কি করে? আবাসনের নিচে যদি তালা থাকে, আবাসনের মানুষ যাবে কোথায়? আজকে গাড়ি ভাঙচুর করছেন, বাচ্চারা দেখছেন। এই বাংলা দেখবে আজকে শান্তিপূর্ণভাবে ভোট হবে না, তাহলে কোন জায়গায় আমরা বাস করব? না মানে দুর্ভাগ্য শীর্ষটা যে এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভোটের চেনা ছবি। কমিশন তো বারে বারে এটা থেকে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে যে এই ছবিটা এবারে বদলানো হবে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগে পর্যন্ত সেই ছবিটা সেদিকে দিক নির্দেশ করছে কি? আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো, তার আগে সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক কি বলছেন একবার দেখুন। গোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে। গোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে। গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এইটা আস্থা দিচ্ছেন, যে আশ্বস্ত করছেন কার্যত যে শান্তিপূর্ণ ভোটের জন্য যা যা করা দরকার কমিশন করবে। আমি বলছি বিমলদা, এই হচ্ছে তার নমুনা? আপনি মুখে বলছেন, কমিশন মুখে বলছে, কিন্তু কাজে করছে কি? দেখো, আমি একটা কথা বলি, ওই অঞ্চলের মানুষ আমি, আমার বাড়ি ওখানে, দাঁতন অঞ্চলে আমার বাড়ি। না চাইলে ওই জায়গাটাকে, আমার হাতের তালুটাকে যেরকমভাবে চিনি ওইরকম আমি চিনি। ওই জায়গাটাতে এমনি ছোটোবেলা থেকে দেখতাম শান্ত, বাম আমল থেকেই ওখানে ওই সব নানা রকম জমি দখল, মারপিট, অশান্তি সেগুলো শুরু হয়। তার রেসটা কিন্তু এখনও চলছে। মূল কথাবার্তায় একটা রাজনৈতিক দল, তার আগে তুমি যে দেখালে যে তৃণমূলের ওই নেতার কথা শোনালে, 400 যদি বাইক বার করতে পারে তাহলে সেই দলের শক্তি একটা বড় জায়গায় পৌঁছেছে। 400 জন বাইক বেরিয়েছে বিজেপির সমর্থনে, এটা মাইন্ডেড, এটা আমার কথা নয়, ওই দলের প্রার্থীর কথা বা নেতা। আমি বলছি বিমলদা, বিজেপির শক্তি বাড়লো তাতে অসুবিধার কিছু নেই, সাধারণ মানুষ। আমাকে স্পষ্ট বলুন বিমলদা, আজকে এই ছবিটা তৈরি হওয়ার পর বুথে একেবারে হাফ সেকশন করে বাহিনী থাকবে, বেশি বুথ হলে আরো বেশি ফোর্স থাকবে, কিন্তু মানুষ ঘর থেকে বেরিয়ে বুথ পর্যন্ত যেতে পারবে এই ছবি দেখার পরে? নির্বাচন কমিশনের যথেষ্ট সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, এটা আমাদেরও দাবি। এবং স্থানীয় থানা যদি এ ব্যাপারে দোষী সাব্যস্ত হয়, কারণ ওই জায়গায় গোলমালের পুরনো ইতিহাস রয়েছে, ওই সাবরা থেকে মোহনপুর যাবার ওই রাস্তা, ওই অঞ্চলে গোলমাল হয় মাঝে মাঝে, সেই জায়গায় কেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলো না? তাই আমি মনে করি অবিলম্বে সেখানে যারা এই কাজের জন্য দায়ী তাদের তো অ্যারেস্ট হওয়া উচিত, এমনকি পুলিশ প্রশাসনেরও অবিলম্বে সাসপেন্ড হওয়া উচিত। আর সবচেয়ে বড়, একটু আগে যে ভদ্রলোক বললেন যে কাকে নাকি জয় শ্রীরাম বলানো হয়েছিল, ওকে আগে ইন্টারোগেশন করা উচিত পুলিশ কাস্টডিতে নিয়ে গিয়ে, দেখিয়ে দিন কাকে বলা হয়েছিল জয় শ্রীরাম। একদম মিথ্যে কথা। সাবরা অঞ্চলে বিশেষ সম্প্রদায়ের মানুষ বাস করে, বাকিরা কেউই ওখানে ঝামেলা করতে যায় না। এরা ইচ্ছে করে গোলমাল বাঁধাচ্ছে, আসলে এরা বুঝে গেছে নির্বাচনে এরা হারবে, আইপ্যাক কোম্পানি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আমি বলছি কেউ যদি ইচ্ছে করে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পায়, তাহলে প্রশ্নটা হচ্ছে কমিশন করছিলটা কি? কোনো রিভিউ তাহলে কমিশন করেনি? ডক্টর বিশ্বাস, বিশ্বাস দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিজেপির প্রার্থী বাইক বাহিনীর নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের থাকা সত্ত্বেও বাইক মিছিল করেছিল, অবিলম্বে নির্বাচন কমিশনের তাকে জিজ্ঞাসা করা উচিত সেই প্রার্থীকে যে সে কি করে আইন ভেঙেছিল। 1 2 নম্বর হচ্ছে ডিজি, কমিশনার, 14 জন এসপি, 400 আধিকারিককে নির্বাচন কমিশন চেঞ্জ করেছে। ফলে এখন আইন শৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।